দুদুকের জালে মৌলভীবাজারের জেল সুপার। আমি কয়েকদিন আগে এই নিউজটা দেখছি। দেখার পরে চিন্তা করলাম কয়েকদিন যে দুদুক অত সহজে কোনো জায়গা যায় না। তারা ধরো মোটামুটি তথ্য প্রমাণ থাকে যে সময় ও সময় ও জায়গা যায়। জেল সুপারে কি পরিমাণের দুর্নীতি অনিয়ম করছে জেলের ভিতরে, দুদুক যাইতে বাধ্য হইছে। তার দ্বারা তথ্য প্রমাণ গেছে, যা গেছে যে জেলের মাঝে লেখা থাকে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। যে মৌলভীবাজারের জেলের সামনে এখন লেখা থাকতো নিয়ম, রাখিব অনিরাপদ, দেখাবো দুর্নীতি ও অত্যাচারের পথ। মানুষ এখান থেকে পাল্লা নাই, এখান থেকে খারাপ হইয়া বার হইতে হইব। ও লাগা নাকি জেল সুপার কেন দুর্নীতি একলা নাই, মৌলভীবাজার অনেক জিনিস চলের যেটা অনেকে ডরে বয়ে মাতেন না। দেখুন, রাজনীতি বাংলাদেশের মানুষ বাধ্যতামূলক করতে হয়। এটা একটা ধরনের মানুষের পেশা হয়ে গেছে রাজনীতি। বিভিন্ন দল বিভিন্ন জনে করব। আওয়ামী লীগ অপরাধ, সব মানুষ অপরাধী লেখান নাই। যে অপরাধ করছে হে অপরাধী, তারে শাস্তি দৌকা, মাটির তল থেকে টুকাইয়া বার করোকা, তারে জেলও রাখোকা। আপনারা নিরপরাধ মানুষের নিয়া যে জেলও ঢুকাইরা বেইল পাইলে বারর একটা দেশের নাগরিক হিসাবে হে বেইল পাইত, হে বারে বারর গেট থাকি তারে দরিয়া আইনা আবার আপনারা অন্য মামলার দিরা নামে আওয়ামী লীগ তারে দরিয়া আপনারা অজ্ঞাত মামলা নাম দিয়া হারাইরা। দেখো কা, আমরা মৌলভীবাজার জেলার ভিতরে পুলিশের সাথে আমরা মৌলভীবাজারের মানুষের একটা সুসম্পর্ক, যা বাংলাদেশের অন্য জেলাত নাই। ভাইয়ের মতন একে অন্য লোকের সম্পর্ক, একে অন্য লোকের কথাবার্তা হয়, যেটা অন্য জেলাত না। অন্য জেলাত কিন্তু আপনারা এত ইজ্জত পাইন না, এত স্নেহ, এত আদর পাইন না। এর লাগে মৌলভীবাজার জেলাতে কোনো পুলিশ কোনো সময় চাকরি ছাড়িয়া যাইতেও চায় না। আর গেলেও আবার কিলাখান ইকানো আইতো হয়, তারাও কৌশলে থাকে। এখানে ইকানো একটা সম্মান বা একটা মায়া বা একটা মনের দিকে তারা খুব সেট হয়। কিন্তু আপনারা উচ্চ পর্যায়ে কিছু মানুষে এই জিনিসগুলা নষ্ট করিয়া যাইরা, অতি উৎসাহিত মানুষে ওই জিনিসগুলা নষ্ট করিয়া যাইরা। ইতিহাস খুব খারাপ জিনিস, ইতিহাসে আবার ঘুরে, এগুলা আমরা দেখছি। দোষী যে তারে শাস্তি দেয়, নির্দোষ মানুষের সাথে না জানো। ছেলেরে ফাইলে না তার বাপরে ধরিয়ে আনরা, বাপরে ফাইরা না তার ছেলেরে ধরিয়ে আনরা। যে দোষী তারে আনুন না, যে দোষ করছে না তারে কি লাগে আনরা। জেল গেট বেইল পাইছে, এবার হইতে পারেন না, হে কন্ট্যাক্ট করতে ওর কন্ট্যাক্টে হে বার হইতে হইব। 5 লাখ 10 লাখ 15 লাখ 3 লাখ 4 লাখ থেকে হে জেল গেট থেকে বার হইতে পারবো, আর নাহলে বারে গেটের সামনে হে পাকড়াও। এটা কি তোর জানেননি? আজ আমি মৌলভীবাজারের মানুষের আমি কই, এই জিনিসগুলা আমরা যে রাজনীতি যে জিনিস না নি, আপনারা হয়তো অহনকু একটাই বিরোধী দল দেখলা, আওয়ামী লীগ। যে সময় সামনে নির্বাচন হইব না নি, এ সময় কিন্তু উল্লাস হইবা, বিভিন্ন দল যে সাপোর্ট করেন মাতার সুযোগ পাইবা, সামনে যাইবা নানি। এ সময় কিন্তু শক্ত বিরোধী দল একজন আর একজন রইলে নানি, আপনার লোকে সেম জিনিস হইব। এটা বাংলাদেশ, এত সহজ এটা পরিবর্তন হইতো না। অতি উৎসাহিত হইয়া নানি, যে আবেগী অতি উৎসাহিত হইয়া না না ঠিক আছে কইরা নানি, এটা আপনার লোকে আবার ঘুরবো। অনেক নির্দোষ মানুষ যারা এটা সাপোর্ট করা, এটা আপনার লোকে ঘুরবো। অপরাধী শাস্তি পাইতো, অপরাধীর বিচার হইতো, নিরপরাধ মানুষে শাস্তি পাইতো না। নিরপরাধ মানুষ অত্যাচার হইতো না তার উপরে, নিরপরাধ যারা অপরাধীর লোকে যাই হোক। কিন্তু অনেক নিরপরাধ মানুষের লোকে যে জিনিসগুলা এগুলা কিন্তু খুব খারাপ। এগুলা আমরা যে নতুন প্রজন্ম, এরার লাগি হুমকি। যখন আমি ইউরোপ থাকি, আমার বাংলাদেশ না গেলে হইব চলব, আমি অনই আমার লাইফ সেট করতাম পারবো। কিন্তু বাংলাদেশের যারা আছে বা আমার জেলা মৌলভীবাজার জেলা, আমাদের যে সৌন্দর্যতা, যে রাজনীতির একটা একজনের প্রতি আর একজনের যে সম্পর্ক, এই জিনিসটা তো নষ্ট হয়ে যার। গোটা কয়েক মানছে এগুলা নষ্ট করিয়া দিয়া যার। দেখুন, চাকরিজীবী উচ্চ পর্যায়ে যারা রাজনীতিবিদ, যারা এমপি মন্ত্রী, এরারে আপনারা আতর না গালে ফাইতা নাই। যে চাকরি তাইছে এ বিচারে 3 বছর 4 বছর চাকরি করবো করিয়া যাইব গিয়া। উচ্চ পর্যায়ে এমপি, আপনি কয়জন এমপি পাইছেন মৌলভীবাজারের মাঝে? এমপি ধরতে পারছেন, আওয়ামী লীগ সভাপতি সেক্রেটারি কয়জন ধরতে পারছেন? পাইছেন না আতর না গালে। এরা কিন্তু নিরাপদ স্থানও গেছে কি। কে হ্যারাসমেন্টর, কে কষ্টকর, অসহায়, নামে আওয়ামী লীগ এমনি আওয়ামী লীগ করছে এরা। এই মানুষগুলা কিন্তু আবার যে সময় তারা দিন ফিরবো বা ঘুরবো,
বা সুযোগ হইব বা তার আত্মীয় স্বজন, এটা কিন্তু একটা প্রতিহিংসা সৃষ্টি হয়ে যায়। পরে কিন্তু আম পাবলিক যারা রাজনীতি করে নানি নামে রাজনীতি করা, নামে একটা দল সাপোর্ট করা, এটা আপনার লোকে ঘুরবো সময় বা সময়ে আপনার লোকে রিটার্ন ঘুরবো। আপনি অপরাধীর শাস্তি দেন, অপরাধীর লাগে আপনি প্রতিবাদ করেন, কিন্তু নিরপরাধ মানুষের যে সময় সাতাইবেন এর সময় আপনিও নিরাপদ থাকবেন না। আপনি ওই সময় বলবেন, আমি এই দল করছি, আমি খারাপ কিছু করছি না, আমার এই দলে কি ধরবো। আর এটা দেখাইয়া দিয়া যায়। এটা অবশ্যই বাংলাদেশও অন্যান্য জেলাত হইছে, অন্যান্য জায়গাত হইছে, অনেক আওয়ামী লীগে ভুল করছে, যারা করছে এরা দরিয়া শাস্তি দৌকা। তারার দেখানোর পথে যখন আপনি আটুন বা তারার রাস্তায় যে আপনি আটুন, তার পরিবর্তন হইল কি তার লাগে? মানুষ পরিবর্তন চাইছে না, পরিবর্তন চাইছে দিকে তো দেশের মাঝে এত বড় একটা আন্দোলন হয়েছে। এখন তো পরিবর্তন নাই, এখন তো দেখা যাচ্ছে আগের যে আরো ভয়ানক জিনিসর, খারাপ জিনিসর, ওগুলা বদলাও কা। আমি উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ এবং আইনের যারা মানুষ, আল্লাহর ওয়াস্তে দেখো কা, টেকা খামাইরা এই টেকাটা হালাল খামানির চেষ্টা করো কা। দেখুন, টেকা সম্পত্তি আমরা প্রায় আমরা কই আলে আওলাদ সন্তান তারার ভবিষ্যতের চিন্তা করিয়া। আমরা কিন্তু একটু সময় না টেকা খামাইতে না, আমরা একটা বয়স হয়ে যায়, একটা পর্যায়ে যাই গিয়ে এরপরে আমরা টুস যাই গিয়ে আর চিন্তা থাকে আলে আওলাদ আমরা হুরুত্তাই। যে সময় অটাল হারাম টেকা খামাইয়া আপনার ফুয়ারে আলেম বানাইতে পারতা নাই, এগুলো জালিম বানাইবা। আপনি মরার পরে আপনি যদি মুসলমান হইয়া তখন আপনি বিশ্বাস করেন, যদি আপনি ইসলাম, আপনার এই হারাম টেকা দিয়ে আপনার ফুয়ায় দোয়া করতো নাই, আল্লাহরে ডাকতো নাই, গরিবরে সাহায্য করতো নাই, ডিস্কো ডান্স দিব, মদ খাইব, জুয়া খেলবো, যে আপনার হইবরে যতটুক আগুন জ্বলে, যত দাও দাও করি, ও জিনিস আপনার ছেলে ওই যে আপনি হারাম টেকা খামাইরা, অসহায় মানুষের নির্যাতন করে টেকা খামাইরা, এই টেকার প্রতিফলন আপনি হইবর গেলে পাইবা। অজ করি লইবা মিয়া, অজ করি লইবা নানি, অজ করলে আল্লাহ মাফ দিলেইবা। তুমি হারাম টেকা শত শত মানুষের বুকুত ফাড়া মারি গেট টেকাও এগুন লইরায় নিরহ মানুষের, আর তুমি অজ করলে আল্লাহ মাফ দিলেইবা। আল্লাহ অনেক দয়ালু আমরা জানি, কিন্তু আমি আমার ওইখান বিশ্বাস আছে এত দয়া আল্লাহ করতে না যে মানুষের কলজাত নিরহ মানুষের ফাড়া মারিয়া মানুষের মানে কলজার মাঝে আঘাত করিয়া তুমি পয়সা নিবা আর তোমার আল্লাহ মাফ করে দিলেইবা, ব্যক্তি মাফ করতে হইব। আর আমি মনে করি যে জিনিস ওর মূলে ধরো কিছু কিছু জায়গার মাঝে এত সহজে মানুষের মাফ করতো নাই, ওগুলা ফাল্টাও কা, পরিবর্তন হোকা। আর মলিয়াদার জেলা আমরা আগে জিলাখান আসিল, আমরা বাপ দাদার আগর মায় মুরব্বী আগর রাজনীতিবিদ হলতে জেলা চালাইছুন, আমরা চাই ওলাখানই চলতো। আর যারা অনিয়ম করছে, যারা দুর্নীতি করছে, যারা অপরাধ করছে, তারা শাস্তি দৌকা, কিন্তু নিরহ মানুষের এলাকান সাতাই না জানো। আর ওগুলা বন্ধ করুকা। বেইল পাইলো, জেলের গেটর বারে বারইলো, তারে দল্লা কন্ট্যাক্ট করলো তে হে বারইয়া যাইতে পারবো, আর নাহলে হে জেলের ভিতরে ফসতো। ওগুলা ফাল্টাই, ওগুলা চেঞ্জ করেন। আপনারা গোটা কয়েকজন মানুষ, আপনারা কিন্তু ঠিকই আপনারা 2 বছর 3 বছর 4 বছর চাকরি করবা করি আপনারা নিরাপদ একটা জায়গা দিইবা কি, কিন্তু আমরা জেলার ভিতরে একটা প্রতিহিংসা হারাইয়া দিয়া যাইবা, আমরা জেলার ভিতরে একটা অশান্তি সৃষ্টি করিয়া দিয়া যাইবা, আমরা জেলার ভিতরে একটা বেমার দিয়া যাইবা। কোনো দল আস্থা জীবন টিকতো না। 17 বছর পরে যদি 16 বছর পরেও যদি আওয়ামী লীগ পতন হয়েছে, আরো দলের পতন হইব, কিন্তু এই বেমারে আক্রান্ত করিয়া দিয়া যাইবা আপনারা মানুষে। পুলিশের প্রতি যে আমরা একটা আন্তরিকতা ইত্যাদি জিনিস নষ্ট করে দিয়া যাইরা, আপনারা কিছু পয়সার লাগে, কিছু টেকার লাগে, এই টাকা দিয়ে কয় বছর আপনি আর সুখ শান্তিতে জীবনযাপন করবা? এক বেমার হইলে শেষ, শান্তি শেষ হয়ে যাব। আর সন্তানে কইছি না দুয়ার দলে আপনার কইবর আগুন কিলাখান জ্বলে হৌ জিনিসে করব। আর নাহলে ইসলাম ধর্ম কোন জানো যে আমি নামে মুসলিম, আমরা বাংলাদেশ বেশিরভাগ নামে মুসলিম, খামে ঠুসঠাস। ধর্ম অনেক মানুষ, এই বিভিন্ন ধর্ম এটা নামে ধর্মে, আমি অমুক ধর্ম কিন্তু ধর্মের কোনো জ্ঞান নাই। আমার লজ্জা জানুনি, আমি একটা চিন্তা করি যে কিলাখান মানছে মুখের মাঝে দাড়ি এত রাখিয়া মানুষে কিলাখানি তা অনিয়ম দুর্নীতি করে। পালা থাকবা, আল্লাহ হাফেজ। ভিডিওটা অনেক বেশি লাম্বা হইছে, কারণ অনেক জিনিস এগুলা হুমকি, এগুলা সময় আমরা নেক্সট প্রজন্ম এগুলা তারা মাইর করে মরবো, বুঝতে পারছেন? মানে দেখবা ফাইবা আপনারা, হয়তো আজকে আমার কথা আপনারা নিরানা, কিন্তু একসময় এই জিনিসগুলো আপনারা ফাইবা কি ওইয়া খার হইব, একজনের আর একজনের মানে রিসার্চ কিরকম খারাপ হয় আপনারা পাইবা। বালা থাকবা, আল্লাহ হাফেজ।